চট্টগ্রামে গতকাল প্রকাশ্যে বিএনপির যে সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম ৮ আসনে তার এরশাদুল্লাহ তেনার যে গণসংযোগ সেই গণসংযোগ চলাকালে প্রকাশ্যে সেখানে থাকা একজন সন্ত্রাসী অর্থাৎ তিনি সেই গণসংযোগে অংশ নিয়েছিলেন, সেখানে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এর পরপরই কিন্তু চট্টগ্রামের যে আন্ডারওয়ার্ল্ড সেটি কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে। এ পর্যন্ত চট্টগ্রাম নগর এবং চট্টগ্রাম জেলা মিলিয়ে প্রায় ১৫৭টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫৬টি খুনের ঘটনা কিন্তু এই ১ বছরে অর্থাৎ এই এখন পর্যন্ত ঘটেছে। এবং একটু যদি জানিয়ে রাখি, চট্টগ্রামের এই গতকালকে যে ৫টা সন্ধ্যা নাগাদ যে ঘটনাটি ঘটে প্রকাশ্যে গুলিবর্ষণ, সেখানে যে চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সরওয়ার হোসেন ওরফে বাবলাকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। সেখানে যিনি বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহ ছিলেন তিনিও গুলিবিদ্ধ হন। এই ঘটনার একেবারে প্রায় ৫ ঘন্টা পরে অর্থাৎ মধ্যরাতেই কিন্তু চট্টগ্রামের রাউজানে আবার ফের গুলিবর্ষণ ঘটে এবং সেই গুলিবর্ষণের ঘটনায় কিন্তু সেখানে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সহ ৫ জন গুলিবিদ্ধ হন এবং সেই রাতের ঘটনায় কিন্তু একেবারে ফের আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায় এবং সাধারণ মানুষ কিন্তু একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। এবং যদি একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম জেলা মিলিয়ে প্রায় ১৫৭টি খুনের ঘটনা কিন্তু ঘটেছে এই পর্যন্ত। এবং যদি একটু জানিয়ে রাখি, ছোট সাজ্জাদ এবং বড় সাজ্জাদের দুজনই শীর্ষ সন্ত্রাসী হিসেবে কিন্তু পুলিশের তালিকাভুক্ত এবং বড় সাজ্জাদ তিনি কিন্তু ভারতে অবস্থান করে কিন্তু চট্টগ্রামের এই আন্ডারগ্রাউন্ড নিয়ন্ত্রণ করছেন। পাশাপাশি তার আরেকজন ঘনিষ্ঠ সহযোগী ছোট সাজ্জাদ তিনিও কিন্তু পুলিশের গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু গুঞ্জন উঠে তিনি সেই কারাগার থেকে অর্থাৎ পুলিশের হেফাজতে থাকা অবস্থা থেকেও কিন্তু তিনি এখনো পর্যন্ত চট্টগ্রামের যে আন্ডারগ্রাউন্ড সেটি কিন্তু নিয়ন্ত্রণ করছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি, গতকাল যে সরোয়ার বাবলাকে কিন্তু এর আগেও গত মার্চ মাসে বাকলি অ্যাক্সেস রোডে তার উপর হামলা চালানো হয়, গুলি করা হয়, কিন্তু সেখানে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। এবং এর পরবর্তীতে কিন্তু তিনি গেল ১.৫ মাস আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তিনি অপরাধ জগৎ থেকে কিন্তু বেরিয়ে আসার একটি ঘোষণা দেন। এর পরপরই কিন্তু তার উপর আসলে তিনি এরপরও বিভিন্ন ধরনের অপকর্ম বা অপরাধ জগতে থাকার একটি খবর পাওয়া গেলেও কিন্তু পরবর্তীতে ছোট সাজ্জাদ এবং বড় সাজ্জাদ উভয়ের টার্গেটে পরিণত হন এই সরোয়ার বাবলা। এবং সরোয়ার বাবলায় কিন্তু গতকাল সন্ধ্যায় সেই গণসংযোগকালে কিন্তু তাকে প্রকাশ্যে গুলি করে কিন্তু হত্যা করা হয়। এবং এর আগে যদি একটু ঘটনা আন্ডারওয়ার্ল্ডের ঘটনা আপনাদের জানিয়ে রাখতে চাই, তাহলে বলা যায় যে ছোট সাজ্জাদ এবং বড় সাজ্জাদ এদের আসলে দুজনেই কিন্তু এই যে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সেটি কিন্তু এখন নিয়ন্ত্রণ করছে। এবং এর পাশাপাশি বাবলা তিনি কিন্তু গতকাল নিহত হয়েছেন, তিনিও একসময় কিন্তু এই বড় সাজ্জাদের একেবারে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সে অপরাধ জগৎ সেটি নিয়ন্ত্রণ করতেন। এবং গতকাল খুনের ঘটনার পরপরই কিন্তু তাদের যে স্বার্থের দ্বন্দ্ব সেটি বেশ কয়েক মাস আগেও কিন্তু সেটি প্রকাশ্যে আসলে যে অপরাধ জগতে বাকি যারা ছিলেন তাদের মধ্যে সেই দ্বন্দ্বটি ছড়িয়ে পড়ে। এবং এর পরপরই কিন্তু বাবলা এবং যে অপরজন আছেন সাজ্জাদ, ছোট সাজ্জাদ, দুইজনেরই একেবারে প্রতিপক্ষ হয়ে ওঠে। এর পরপরই কিন্তু সেই যে হত্যাকাণ্ড এবং গুলিবর্ষণ সেটি কিন্তু অহরহ চট্টগ্রামে ঘটছে। এবং চট্টগ্রামে কিন্তু এখন সেই গুলিবর্ষণের ঘটনা কিন্তু একেবারে বলা যায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গুলি ছোড়াও একেবারে প্রকাশ্য এবং দিবালোকে ঘটছে। এবং গতকাল কিন্তু যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম ৮ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদুল্লাহ রয়েছেন, সেই এরশাদুল্লাহ কিন্তু নগরীর যে বায়েজিদ থানার আওতায় চলাতলিতে যে খন্দরকার পাড়া রয়েছে সেখানে কিন্তু তার গণসংযোগ করছিলেন। সেই গণসংযোগে অংশ নেন এই সরোয়ার বাবলা এবং সেই গণসংযোগ চলাকালে একটা সময় গিয়ে আসলে তাকে প্রকাশ্যে গুলি ঠেকিয়ে অর্থাৎ অস্ত্র ঠেকিয়ে তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। এবং এর পরপরই কিন্তু সেই এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি এর পরপরই অর্থাৎ কয়েক ঘন্টা পরপরই কিন্তু আসলে দুজনকে যখন হাসপাতালে নেওয়া হয় সেখানে শঙ্কামুক্ত থাকেন এরশাদুল্লাহ এবং বাবলাকে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এবং এর পরপরই প্রায় ৫ ঘন্টা পরপরই অর্থাৎ বলা যায় মধ্যরাত অর্থাৎ প্রায় ১টার কিছুটা আগে রাউজানে একটি যে দুপক্ষের যে সংঘর্ষ সেখানে কিন্তু গুলিবর্ষণের ঘটনা ঘটে। মূলত এই ঘটনাগুলোকে নিয়ে কিন্তু এক ধরনের আতঙ্ক এবং
জনমনে কিন্তু এক ধরনের ভয়ভীতি চলছে এবং এটি আসলে কবে নাগাদ একেবারে নিয়ন্ত্রণে আসবে সেটিও আসলে এখনো বলা কিন্তু মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ আসলে অপরাধীদের ধরার জন্য অর্থাৎ তাদের আটক করার জন্য তারা চেষ্টা করছেন, তাদের তৎপরতা আছে এবং এর পরপরই যে গতকাল ঘটনা ঘটেছে বিকেলে সন্ধ্যা নাগাদ এরশাদুল্লাহর যে প্রচারণার যে গণসংযোগকালে সেখানে কিন্তু পিআইবি এবং পুলিশের পক্ষ থেকে পুলিশের কর্মকর্তারা যান এবং বিভিন্ন ধরনের আলামত কিন্তু তারা সংগ্রহ করেছেন। এবং এখন আসলে চট্টগ্রামবাসীর যে প্রশ্ন কখন নাগাদ আসলে এই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে নেই, যে নিয়ন্ত্রণে নেই সেটি আসলে কখন নিয়ন্ত্রণ আসবে সেটি নিয়ে কিন্তু জনমনের শঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে আন্ডারওয়ার্ল্ডের উত্তপ্ত পরিস্থিতি সেটির সবশেষ খবরাখবর।